বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আসছি একটা নতুন জায়গায়। দেখেন, এটা হচ্ছে এস। হ্যাঁ, এটা কিন্তু বসার জায়গা। তো এত সুন্দর জায়গা, আমি এর আগেও 3-4 বার আসছিলাম বান্দরবনে, কিন্তু আসা হয়নি। 2014-15 সালে সনেট ভাই নামে আমার এক সহকর্মী ছিলেন। উনি বলছিলেন যে এইখানে খুব সুন্দর একটা জায়গা আছে বান্দরবনে, এবং এতটা সুন্দর যেটা বলার বাইরে। হ্যাঁ, তো দেখেন আজকে আমি আপনাদেরকে এটা দেখাইতাম, হচ্ছে গিয়ে সূর্য থাকতে দেখাইতাম, কিন্তু ফোন বন্ধ হয়ে গেছিলো। তো এই ছাউনিতে চার্জে দিলাম, চার্জে দিয়ে 25% চার্জ হয়েছে। দেন তারপরে খুলে নিচ্ছি, যেহেতু অন্ধকার হয়ে যাবে, একটু পরে আমি কিছুই দেখাতে পারবো না। তো দেখেন এইখানে আপনারা কিছু দেখতে পারতেছেন কিনা আমি জানি না, এতটা সুন্দর এবং অসাধারণ একটা ভিউ। এটা হচ্ছে বান্দরবনের নীলাচল পয়েন্ট। হ্যাঁ, এখানে প্রচুর টুরিস্ট আসে এবং আজকে এসেছিলো। তো আমি ভিডিও করতে পারি নাই একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে কারেন্ট ছিল না। তো ঠিক আছে, চলেন আমরা উপরে যাব। দেখেন উপর থেকে ভিউটা কেমন লাগে, আপনি এটা দেখেন আর কি। আপনারা এখানে না আসলে ভাই কি বলবো আপনাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 কিলোমিটার উঁচু আর কি। হ্যাঁ, দেখেন কত সুন্দর রিসোর্টটা, দেখেন আপনি। নাইস। এখান থেকে দেখেন ভিউটা কেমন দেখা যায়। এরপরে 2, 3, 4, 5টা উপরে উঠতে হবে আমাকে। হ্যাঁ, আমি উঠতেছি। দেখেন এখানে কত সুন্দর বসার জায়গা আছে। এখানে বসেও আপনি এখান থেকে ভিউ নিতে পারবেন। ও জস, ওই যেখানে বসার জায়গা আছে। তো এই হচ্ছে আপনার এই পাশটার নাম হচ্ছে লাবণী পয়েন্ট, নীলাচল। দেখেন গ্রামগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা ঘর বাড়ি। দেখেন কত সুন্দর রিসোর্টের মধ্যে গাছগাছালি আছে। ওয়াও, এই দেখেন অবশ্যই আপনারা ই করবেন, আমিও করবেন। এই যে এখানে মেবি ড্রাগন চাষ হচ্ছে, লাইট বেশি হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখতেছেন লাইন, এগুলো হচ্ছে ড্রাগন চাষ হচ্ছে। কিছু বলার নাই। কারুকার্য, হচ্ছে আর একটু উঁচু হয়, এটা বন্ধ আছে। একটু উপর থেকে দেখাতে পেলে আরো ভালো লাগতো। যাই হোক, দেখেন এই যেন আকাশ খুব কাছে। হ্যাঁ, হয়েছে ভাইয়া।
হচ্ছে কলা গাছ আর কলা গাছ দেখছেন। এই যে হয়ে গেছে আমার, আপনারা তোলেন। ওয়াচ টাওয়ারের মতো ওই উপরে উঠতে পারলে আরো ভালো লাগে, উপরে যত উঠি ততই ভালো লাগে। এখানে ভিউয়ের কোনো শেষ নাই, এটা ফুটবল খেলার মাঠের মতো। দেখেন আচ্ছা, এই দেখেন, ওয়াও, হচ্ছে বান্দরবান শহর। এক্সকিউজ মি भैया, वाह रे, क्या है, सॉरी डन। ও পাগল হয়ে যাব আমি, কি ভিউ। হ্যাঁ, দোলনা খেলতেছে সবাই। কি গাছ, নিম গাছ। আমার মনে হচ্ছে আজকে যে রাতটা থাকতে পারেন। দেখেন আকাশ কত কাছে, এটা কিন্তু বড় পাহাড় না, এটা বান্দরবনে। এটা হচ্ছে আপনার নীলাচল, কি এমনি এমনি নাম হয়েছে জায়গাটা। দেখতে দেখেন কি নীল দেখাচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে আল্লাহ নীল এখানে ঢেলে দিচ্ছে। ভাই আমি কি বলবো, আমার ভাষা নাই বুঝছেন। আমি ইনশাল্লাহ এই এলাকা থেকে আর যাবো না, 10, 15, 20 বছর থাকবো এখানে। এখানে রেলিং আছে, কি সুন্দর এখানে দাঁড়ানোর ব্যবস্থা। দেখেন এই হচ্ছে নীলাচল। বাচ্চাদের খেলার রেলিং আছে, দেখেন উচ্চা থেকে ভালোই, বেশ ভালো উচ্চতে আছে, তাই না? এখানে দোকানপাট আছে, প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে হবে। এটাকে চান্দের গাড়ি বলে, এই গাড়িতে করে এখানে আসতে পারবেন। আমি হেঁটে আসছি, এটা হচ্ছে বান্দরবান শহর থেকে প্রায় 5-6 কিলোমিটার হবে এরকমই আর কি। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমি হেঁটে হেঁটে আসছি। খুব কষ্ট হয়েছে আমার, 2-3 জায়গায় আমি জিরানি দিচ্ছি, এক দোকানে আমি কলা খাইছি। হ্যাঁ, এখানে কলা খাওয়ার কারণ হচ্ছে এখানে কলাটা একটু সস্তা পাওয়া যায় এবং খুবই অথেন্টিক, অর্গানিক।
এটার মধ্যে কোনো ভেজাল নাই, পিওর। আপনারা চাইলে এখানে কটেজ ভাড়া করে থাকতে পারেন। ফুচকা আছে এখানে, এখানে কাপড়ের দোকান আছে, পাহাড়ি প্রায় দেখেন, পাহাড়ি। এর মানে পরিত্যক্ত, কি বলবো ভাই। কাপড়ের দোকান, হাঁটতে হাঁটতে পায়েও ব্যথা হয়ে গেছে। বসার জায়গা, এই নীলাচল রিসোর্টটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, ওর বাইরে লেখা আছে, একটু আগে দেখলাম 1 কিলোমিটার। যখন আমি রিসোর্টের ভিতরে ঢুকলাম তখন দেখলাম হচ্ছে গিয়ে মানে আর বেশি নাই, কেটে 1 কিলোমিটার, এত কম রাস্তা। পরে টিকিট কাটলাম, টিকিট কেটে ভিতরে ঢুকলাম, ঢুকে মানে পুরা 1 কিলো, 1 কিলোর বেশি। এখানে উপরে যে 0 পয়েন্ট আছে নীলাচলের, ওখান থেকে তো আরও ½ কিলো ওইদিকে আরও 2-1টা রিসোর্ট আছে। হ্যাঁ, আমি কি কোন দিকে এলাম, ভুল কথা আসলাম নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। নীলাচল, ভিআইপি কটেজ, 0 ডিগ্রি, এদিক দিয়ে তো আসি নাই, রাস্তায় তো শেষ হয়ে গেল। তার মানে ওই দিক দিয়ে আমাকে বের হইতে হবে ওরে। আচ্ছা, আমাকে বের হবে ওইটা দিয়ে, এখন আবার আমাকে নামতে হবে। ওকে।